ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছে। আচ্ছা, এখন তো নিয়মিত আসলে আমরা স্ক্রিনের সামনে দেখতে পারি। জি। প্রতি সপ্তাহে ভিডিও হচ্ছে এখন। হ্যাঁ, প্রতি সপ্তাহে আমার ভিডিও হয় ২, ৪, ৫টা চ্যানেলে। আমি তো বেচা বিক্রি আসলে হাইডে আছি। সবসময় কালেকশন বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। ছোট ভাই হাফেজ তায়েব আলী ও দায়িত্বে থাকে। তারপরে যখন ও দায়িত্বে একটু মাদ্রাসার কাজে সবসময় নিয়োজিত থাকে, পাশাপাশি আমাকে সময় দেয়। ও যখন থাকে না তখন আমি স্ক্রিনে আসি। আর অফলাইনে তো সবসময় খামারে আছি ইনশাআল্লাহ। আচ্ছা, মানে নিয়মিত খামারে যেহেতু কালেকশন থাকে, জি। দেখা যাচ্ছে নিয়মিত বেচা বিক্রি যে চলতেছে। ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ কন্টিনিউ নিয়মিত আছে। দীর্ঘদিন ধরে আছে ইনশাল্লাহ। এখনো টিকে। মোটামুটি অনেক খামারি দেখা যাচ্ছে যে ব্যবসা বন্ধ করে ক্লোজ বিলুপ্ত করে হয়ে আছে। গেছে। জি। তো আল্লাহর রহমতে আমাদের টিকায় রাখছি, তাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর ব্যবসা টিকে রাখতে হলে তো কালেকশন অবশ্যই ভরপুর জি, রাখতে হবে। কালেকশনটা রাখতে হবে, না হলে তো ব্যবসা থাকবে না। কারণ সবকিছুর মূলই হলো কালেকশন। ভালো জিনিস কালেকশন না করলে কোনো সময় ব্যবসাও থাকবে না, হুম। আর ব্যবসা হবেও না। আচ্ছা, তো কোন শুভাকাঙ্ক্ষী ভাই যদি এমনিতে আসতে চায় খামারে কি ধরনের গরু বাছুর পাবে? খামারে আমার বর্তমানে গাভী থাকবে, ষাঁড় থাকবে, বকনা থাকবে, প্রেগনেন্ট থাকবে। সব আইটেম গরুগুলা ইনশাআল্লাহ আমার ছোট পরিসরের খামার, কিন্তু ২, ৪, ৫টা করে সব আইটেম কালেকশনটা আমার কাছে আছে। আচ্ছা, মানে সেক্ষেত্রে আসতে চাইলে আপনার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারে। জি, অবশ্যই। আচ্ছা, তো আজকের ভিডিওতে কি ধরনের গরু বাছুর দেখাবেন? আজকে দেখাবো শুধু জাত উন্নয়নের জন্য ব্রাহ্মা ষাঁড় গাভী প্রজেক্ট। আচ্ছা, মানে জাত উন্নয়ন কাজে জাত যারা উন্নয়ন ব্যবহার নিয়ে করবে কাজ, জি, তাদের জন্য। ব্রাহ্মা প্রজেক্টটা নিয়ে কাজ দেখাবো। জাত উন্নয়নমূলক গরুগুলা দেখাবো। অল্প পরিসরে কিছু কোয়ালিটি গরু হুম। দর্শককে। আচ্ছা, তো রকি ভাই রেগুলার দর্শকরা আপনাকে চেনে, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা বলেন। নতুনদের উদ্দেশ্যে পরিচয়, আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন রকি। ফার্মের নাম রকি ডেইরি ফার্ম। হুম। ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম, অরণকুলা হাট মসজিদের উত্তর পাশে আমার খামার। আচ্ছা, আর আজকে তারিখটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2025 সাল। জি, জি, চলেন গরুগুলো আজকে দেখাই আমরা। ঠিক আছে। এই আজকে ভিডিও শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা বকনা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন। লাল টকটকে গরুটা নাভি কম্বলে বেশ ঝোলানো। এটা সম্পর্কে একটু এগুলো বলেন। 100 শাহিওয়ালের সাথে ব্রাহ্মা ক্রস। আচ্ছা। খুবই হেভি ওয়েট বাচ্চা, বয়স ১০ মাস। আর এই ধরনের ইউনিক কালেকশন আমি কমই করি। আমার কাছে খুব ভালো লাগছে, ২টা আজকে বাচ্চা আছে, ব্রাহ্মা ক্রস বাচ্চা শাহিওয়ালের সাথে ১০০-১০০। আচ্ছা, মানে ঘুরতে ঘুরতে গিয়ে পেয়ে গেছেন হ্যাঁ, এগুলা। পেয়ে গেছি। এ ধরনের কালেকশনগুলা খুবই ব্রিডিং এর জন্য ভালো। বর্তমানে ব্রাহ্মা বাচ্চা উৎপাদন করার জন্য গির মূলত বাংলাদেশে মাংসের চাহিদা, আর এই সৌন্দর্যের জন্য ব্রাহ্মা শাহিওয়ালগুলাও অনেক প্রসিদ্ধি। যারা হুম। মাংসও হয়, দেখতেও সুন্দর, বাড়ে ভালো। এই ধরনের গরু ব্রিডিং এবং জাত উন্নয়নের জন্য খুবই ভালো কাজ করে বর্তমানে। আচ্ছা, দেখা যাচ্ছে অনেক শৌখিন ক্রেতা ভাই যারা আছে তারাও এই ধরনের গরু কিন্তু কালেকশন জি, করে। জি, জি। আচ্ছা, তো এটার বয়স কয় মাস বললেন? এটার বয়স ৬ মাস ১০ মাস। 10 মাস। জি। আচ্ছা, উলান পালানের গঠন তো বেশ ভালো দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, এখনই ওলান তোলা মনে হয় যে এখনই ২, ৪, ৫ কেজি দুধ আছে। মানে দুধ মানে দহন করার মতো কি হ্যাঁ, মনে হচ্ছে ওলানের ৫-৬ মাস ঝোলটা অনেক প্রেগন্যান্ট। একটা গাভীর মতো ভাইজান। আচ্ছা, একদম গাভীর মতো উলান। জি, জি। আচ্ছা, তো এখন এই অবস্থায় এই গরুটা যদি কেউ নিতে চায় দামে কেমন রাখা যাবে? এখানে ১ আর ২ পরপর জোড়ায় বিক্রি করব। আচ্ছা, ১ এবং 2 জোড়ায় বিক্রি হ্যাঁ, করবেন। ২টা বাচ্চা জোড়ায় কেনা, জোড়াতেই বিক্রি করব। আচ্ছা, সেক্ষেত্রে যেই নিবে জোড়ার মাধ্যমে নিতে পারবে। জি, জি। আচ্ছা, দ্বিতীয় নম্বর সিরিয়ালের যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন। এটাও একই বয়সের। ১ মাস এটা বেশি আছে। এটা ১১ মাস। এটাও ব্রাহ্মা ক্রস শাহিওয়ালের সঙ্গে, 100 শাহিওয়ালের সঙ্গে। আচ্ছা, খুবই হেভি ওয়েট গরু। এটাও অনেক মাজাতে ভারী, ওলানে ভারী। মনে হয় যে এখনই ২, ৪, ৫ কেজি দুধ হবে। আর গরুর কালেকশন ইউনিক। ২টা বাচ্চাই খুবই ভালো মানের। এখান থেকে শাহিওয়াল, ব্রাহ্মা যেটাই ব্রিডিং করবে জাত উন্নয়নের জন্য খুবই ভালো একটা রেজাল্ট হবে। আচ্ছা, এটার উলান পালানের গঠন আরো ভালো দেখতে পাচ্ছি। অসাধারণ! ২টারই ওলান নাভি দেখেন, খুবই ভালো মাশাআল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের গরুকে যদি ভালো মানের একটা সিমেন্ট দেওয়া যায়, জি, দুধের জি, একটা জি। আশাও করা যায়, জি, বাচ্চাও বেশ ভালো জি, পাওয়া জি। যাবে। এই ধরনের গরু ভালো দুধও হবে, ভালো বাচ্চা হবে। আর একটা ব্রাহ্মা বাচ্চা, ভালো মানের ব্রাহ্মা বাচ্চা ২.৫ থেকে ৩ লাখ টাকা একটা ব্রাহ্মা বাচ্চার দাম। আচ্ছা, 100%। তারপরে যদি মাটা যদি ভালো না হয় বাচ্চা তো ওইভাবে ভালো জি, পাওয়া যাবে না। মার ভালো পার্সেন্ট হইলেই তো বাচ্চার ভালো পার্সেন্ট হবে। কারণ বাচ্চার তো বাপের পার্সেন্টেজ সবসময় ভালোই থাকে। কিন্তু মায়ের পার্সেন্টেজ ভালো না হওয়ার কারণে বাচ্চার পার্সেন্টেজটা কম আসে। আচ্ছা, সেক্ষেত্রে ১ এবং ২ জি। জোড়ায় যদি কেউ নেয় কেমন দাম রাখা যাবে? এই ২টা গরু আমি ২,১০,০০০ টাকা হলে বিক্রি করব। ২,১০,০০০ টাকা। জি। আচ্ছা, যে ক্রেতা ভাই নেবে অবশ্যই গরুগুলো দেখার মতো পছন্দসই। অবশ্যই আপনার সাথে কথাবার্তা বলে গরু দুইটার ব্যাপারে কথা জি, বলতে জি, পারবে। জি। আচ্ছা, তো এই দুইটা সাইড করে দেন। ৩ নাম্বার সিরিয়াল একটা পাকড়া প্রিন্টের গরু নিয়ে আসলেন, চমৎকার প্রিন্ট। এই গরুটা সম্পর্কে এটা একটু হলো বলেন। কাঙ্কারাজ ক্রস, একটা গির বাচ্চা। এটার সাথে কাঙ্কারাজের ক্রস আছে। খুবই অসাধারণ একটি ইউনিক কালারের বাচ্চা, এবং খাওয়া দাওয়া রুচিও ভালো। বয়স হবে মাত্র ৭-৮ মাস। কালারটা বেশ সুন্দর। এগুলা কালার সৌন্দর্য এবং এটার কালারের জন্য ইউনিকনেস এর কারণে এগুলা বেশি প্রসিদ্ধি। আর এগুলা মূলত সবই আজকে যে গরুগুলা দেখাচ্ছি সবই জাত উন্নয়ন এবং ব্রিডিং এর জন্য। যারা জাত নিয়ে কাজ করে তাদের জন্য এই গরুগুলো আজকের পর্বে থাকবে। আচ্ছা, তো
এই গরুটার দামটা কেমন রাখবেন? এটা 85,000 টাকা পড়বে। অনলি জি 85,000 টাকা। অনলি 85,000 টাকা। আচ্ছা, যে ক্রেতা ভাই নিতে চায় অবশ্যই আপনার দেওয়া নাম্বারে যোগাযোগ করে গরুটা নিতে পারবে। জি এবার আজকে ভিডিও সিরিয়ালের 4 নাম্বারে গাভী বাচ্চার একটা প্যাকেজ নিয়ে আসছেন। এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা হলো আপনার ব্রাহ্মা বাচ্চা, আর গাভীটি হলো গির। তো বাচ্চাটা খুবই ভালো পার্সেন্টের, বাচ্চাটার বয়স সবে মাত্র আপনার এই তো 3 সপ্তাহ হচ্ছে। 3 সপ্তাহ হচ্ছে। জি 3 3 সপ্তাহ বাচ্চা, সপ্তাহে তো চমৎকার গ্রোথ ভালো পেয়েছে। গ্রোথ চলে আসছে। গাভীটারও দুধ আছে 7-8 লিটার, এবং এই গাভীটা থেকে বাচ্চাটার দুধ সম্পূর্ণ আমি খাওয়ানোর অভ্যাস করতেছি এবং টোটালি বাচ্চাকে খাওয়াচ্ছি। আচ্ছা, মানে বাচ্চাকে খাওয়ানোর ফলেই তো এত দ্রুত গ্রোথ জি, হচ্ছে। বাচ্চাকে দুধ দিলে ভালো গেইন, মানে গ্রোথ গেইন করতেছে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চার যে দুধটা লাগবে, আমার বাচ্চার কিন্তু অনেক দুধ লাগে। এদের দুধ বেশি না পাইলে ওয়েট গেইনটা দ্রুত আসে না। আচ্ছা, গাভীটা দাঁতে কয়টা হয়েছিল? গাভীটার দাঁতে সবেমাত্র 4টা, 4টা দাঁত। প্রথম বাচ্চা দিছে, এবং গরুটাও মাংসেতে এখন প্রায় 4.5 মণের মতো বডিতে মাংস আছে। আচ্ছা, আর সবকিছু হিসাব নিকাশ করে গরুটার দামও সীমিত রাখছি। কেমন দাম রাখছেন গরুটার? এটার দাম রাখছি 1,75,000 টাকা। 1,75,000 টাকা। যে বাচ্চার গ্রোথ আছে, দুধ আছে, জি মাংস আছে, সবকিছু বিবেচনা করলে লস ভাই, নাই 6 মাস গরুতে। পরে বাচ্চাটাই বিক্রি হবে 1.5 লাখ টাকা। আচ্ছা, এই তাহলে তো ধরনের বাচ্চা গরুগুলো 6 মাসে অনেক বড় হয়ে যায়, পরিপূর্ণ দুধ পায় না। তারপর তো রোজার বেশি দিন সময় বাকি নেই। দেখা যাচ্ছে দুধটা খাওয়ার পরে বাচ্চাটা ছেড়ে দিল, জি জি গাভীটা আলাদা করে ছেড়ে দিল, জি সেক্ষেত্রে জি তো লস আসার কোনো না, কথা এখানে নেই। কোনো লসের এই সমস্ত গরু কোনো লস হয় না ভাই, কারণ বাচ্চাটাই সম্পদ। আর গাভী তো মাংসের দামে একটা ভালো প্রাইস আছে বাজার হিসেবে। হ্যাঁ, তো সেটাই। আর বর্তমানে বাংলাদেশে তো মাংসের চাহিদা বেশ ভালো, দাম মাংসের গরু। তো সেই ক্ষেত্রে গাভীর গরুতে কোনো লস নাই, অল্প টাকার গরু, তার বিশেষ করে ব্রাহ্মা শাহিওয়াল গাভী আর বাচ্চাগুলোতে। লাল গরুতে এমনি লসটা আসেই না কারণ এই এইভাবে। এই বাচ্চাটা 6 মাস হলে গাভীর টাকা অর্ধেক করে ফেলে। আর গাভীটা কিন্তু মাংসের দামে এখন বেশ ভালো দাম আছে, 1,10,20 এরকম দাম আছে মাংস হিসেবে। আচ্ছা, সেক্ষেত্রে লসবিহীন একটা লস প্রোডাক্ট বিহীন হবে। একটা প্রজেক্ট। আচ্ছা, তো আজকে এই 4 পিস গরুই দেখাবেন? জি, আজকে বিশেষ করে 4 পিস দেখাবো। আচ্ছা, খামারে আরো অসংখ্য কালেকশন আছে। এর ব্যতিরেকে যদি আরো গরুর প্রয়োজন হয় সেগুলোও দেওয়া যাবে। জি আচ্ছা, রকি ভাই আপনার ফোন নাম্বারটা একটু আমাদের বলে দেন। 01920554491। আরেকটি নাম্বার আছে, সেটা আমার ছোট ভাই তায়েব আলী, ওর সাথে যোগাযোগ করলেও পাবে। আচ্ছা, 2টা নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে। জি যোগাযোগ করে গরুগুলোর ব্যাপারে কথা বলতে পারেন। জি আচ্ছা, তো ঠিক আছে রকি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।